ভানুপ্রিয়া ভূতের হোটেল শুভমকে কি দিল? ভাই আমি মিমি চক্রবর্তীর সাথে নাচ করতে পেরেছি। টলিউড কোন জায়গাটা পিছিয়ে আছে? ওই জাজ করতে গিয়েই আমরা অ্যাজ আ জাতি একটু হলেও পিছিয়ে যাচ্ছি। আমাকে ভেবে চরিত্র লেখা হয়েছে এইটা খুব কম হয়েছে। ফার্স্ট টাইম অনসেট ঝাড় খেয়েছি। আমি মনে করি সেটার থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি এটাও মানি না ইউ জাস্ট নিড মানি টু মেক আ গুড ফিল্ম। তাহলে ইরানে কোনোদিনও ছবি হতে পারত না। ইউ বেঙ্গলিজ আর সো ডেডিকেট। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আগামী 23শে জানুয়ারি ভানুপ্রিয়া ভূতের হোটেল। Come. Then join this interview. Oh, of course not. Like, really, my head is blasting Hurting. right now. We'll do next day maybe. Hi. Oh, you are in the middle. Yeah. Okay. Hi. শোনো না, ফটোতে যদি এরকম কেউ করে সেটাকে কি যেন বলে? ফটো বম্বিং। আর ভিডিওতে কি করে? ভিডিও বম্বিং না, ডিস্টারবেন্স। ডোন্ট বি সো ট্রু অলওয়েজ। শুভম যাই। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আগামী 23শে জানুয়ারি উইন্ডোজের প্রযোজনায় ভানুপ্রিয়া ভূতের হোটেল সিনেমা রিলিজ করছে। আমি সেই কারণেই এখন বসে আছি উইন্ডোজের অফিসে। আমার সামনে রয়েছেন সোহম মজুমদার, দ্য অ্যাক্টর। আমি সোহমকে বহুদিন ধরে চিনি। সোহম, নিজেকে অ্যাক্টর বলতে ভালো লাগে না থিয়েটার আর্টিস্ট বলতে ভালো লাগে? এটা আই ডোন্ট নো এটাতে কি বলবো। আমি অ্যাকচুয়ালি প্রথমে এইসব তকমাগুলোই বিশ্বাস করি না, কোনো লেভেল দিতেই ভালো লাগে। সোহম ডাকো না, মানে ওটাই তো বেটার। না, আমি বলছি যে কোনটা নিজেকে ভালো লাগে। সত্যি এটা বলতে পারবো না গো। আই জেনুইনলি 11 বছর না, 11 বছরের থিয়েটার এক্সপিরিয়েন্স এখন অবধি। 13 বছর। কারণ আমি স্কুল থেকেই করি, তো সেই ইয়ার্সগুলো যদি নিই 13 বছরে। কিন্তু মানে ওইভাবে আমাকে থিয়েটার আর্টিস্ট বা থিয়েটার প্র্যাকটিশনার বা অ্যাক্টর আমার কোনো তকমাই খুব একটা এনজয় করি না। আপাতত লোকজন যেহেতু পপুলার মিডিয়ায় আমার সিনেমা দেখেছে আর সিনেমায় আমি মেজরিটি ভাবে অ্যাক্টিং করেছি বলে সেটাই লোকজন চেনে। আর তাদের যদি মনে হয় সেই অ্যাক্টর হিসেবেই মানে সেই পরিচয়টা পাবে তাহলে সেটাই। আচ্ছা সোহম, একটা কথা বলো। সেটা হচ্ছে যে লোকজন তোমাকে কিভাবে চেনে? একজন বলিউড অভিনেতা হিসেবে চেনে না একজন টলিউড অভিনেতা হিসেবে? একদম স্ট্রেট। প্রাইমারিলি দেখো, এটা তো ডিনাই করে কোনো লাভ নেই যে আমার মানে যদি তুমি বলো যে একটা ওই ব্রেকআউট রোল যেটাকে বলে আজকালকার দিনে, যে আমাকে মেইন স্ট্রিম মিডিয়ায় যেটাকে একদম ঠেলে ফেলে দিয়েছে, সেটার সেই রোলটা হচ্ছে কবির সিং এর শিবা। ঠিক আছে, এবার যেহেতু কবির সিং এতটা অনেকের ভালো লেগেছে ছবিটা, অনেকের ভালো লাগেনি ছবিটা নিয়ে বিতর্ক হয়েছে, তো সেটার কারণে একটা নিউজে ছিলাম বা আছি। তো সেই কারণে অনেকেই ভাবলো যে বাহ, এই ছেলেটা তো ভালো অভিনয় করতে পারে। তার আগে কিন্তু আমি 10 বছর কলকাতাতেই থিয়েটার করেছি। একটা সুযোগও পেয়েছিলাম কৌশিক গাঙ্গুলির ছবিতে, সেখান থেকেই আমার যাত্রা শুরু সিনেমা জগতে। তো সেই সময় খুব একটা লোকজন তো ভাবেনি। এবার যেহেতু এই পপুলার মিডিয়ায় তখন চলে এসেছি, তখন 5টা লোক ভাবার সুযোগ পেলো। আপাতত আমি সোহম মানুষটাকেই চিনতে চাইবো, দেন মানে টলিউড অ্যাক্টর না বলিউড অ্যাক্টর। মানে অ্যাক্টর সোহমকে চিনতে? হ্যাঁ, চেষ্টা তো করি যে সব, মানে আমি তো চাই যে পরবর্তীকালে আমি যাতে বিদেশেও ছবি করতে পারি, হায়দ্রাবাদে ছবি করতে পারি, মালায়ালাম ফিল্মে ছবি করতে পারি। কারণ আজকালকার দিনে ল্যাঙ্গুয়েজ ইজ নো মোর আ ব্যারিয়ার, তাই না? এটা তুমি আর আমি দুজনেই জানি। কারণ আজকে যেরকম যিশুদা ধরো তেলেগু ফিল্মসেও কাজ করতে, শাশ্বত স্যার তেলেগু ফিল্মসে কাজ করছে, বা আরো অনেকেই করেছে, সেরকম মানে আমি মনে করি যে আমরাও তো করতে পারি। মানে আজকে why should even Hollywood be a distant dream? মানে if I have the ambition and have the grit and if I have the talent to prove it, so why not? মানে এটা আমার ব্যক্তিগত মতামত। ঠিক। আচ্ছা, উইন্ডোজ তো 2টো সিনেমা দিল এখন অবধি, মানে একটা সিনেমা। হ্যাঁ, উইন্ডোজ আমাকে অ্যাকচুয়ালি এটা বলা উচিত না, আরেকটা ফিল্মের জন্য অ্যাপ্রোচ করেছিল। আমি নাম নেব না কারণ এখন ওই ফিল্মটা অন্য আরেকজন অ্যাক্টর করেছেন বলে। উইন্ডোজ আমাকে ওই ফিল্মটাও দিয়েছিল ব্রহ্মাজানেনের পরে। তো হ্যাঁ, সেটা আমার করা হয়ে ওঠা হয়নি কারণ ওদেরও একটা ডেটের ব্যাপার ছিল, আমারও একটা অন্য কমিটমেন্ট ছিল ওই সময়টা। কিন্তু এইটাই আমি বলেই দিয়েছিলাম যে এটা তো কেন বলেছিলে যে আমি করতে? দেখো, প্রথম দুটো কারণ আছে। একটা হচ্ছে যে কোনোদিনও আমার মতন অভিনেতাকে বা আমি আমার মতন বলবো না, আমাকে ভেবে চরিত্র লেখা হয়েছে এইটা খুব কম। ফার্স্ট টাইম, এটা আমার ফার্স্ট টাইম। কারণ জিনিয়াদি যখন এই গল্পটার আর কি সিড আইডিয়াটা আসে, তারপরে তো গোধূলিদি ডায়লগ লেখে অ্যান্ড অল অফ দ্যাট, কিন্তু জিনিয়াদি তো প্রাইমারি আইডিয়াটা নিয়ে এসেছিল। তো তখন জিনিয়াদি যখন ভেবেছিল এই গল্পটা নিয়ে, তখন থেকেই কিন্তু শাওন, যেটা আমার চরিত্রের নাম, তখন কিন্তু আমাকে ভেবেই
লেখা হয়েছিল আর কি। তো তখন থেকেই আমি গল্পটার ব্যাপারে জানি, জিনিয়াদি কি ভাবছে কি না ভাবছে, কিরকম রিসার্চ করছে কি না করছে, সেটা নিয়ে আমি জানি। আর আমার কোলাবোরেট করতে অ্যাকচুয়ালি জিনিয়াদির সাথে খুবই ভালো লাগে। শুধুমাত্র ব্রহ্মা আগেই শুনেছি জিনিয়াদি না খুব পারফেকশনিস্ট। এটা আমি একটা মানে পারফেকশনিস্ট কিনা আমি জানি না, আমি জানি না ওটা এক্সিস্ট করে কিনা। আমার মনে হয় যে যেই তুমি দেখবে একটু প্যাশনেট অ্যাবাউট দেয়ার ওয়ার্ক বা যাই তারা করে, তারা ওই ব্যাপারটাকে না রাগ হিসেবে পারসিভ করা, সেইটার সাথে তুমি যদি মানে একটু আপন করে নিতে পারো, কারণ তুমি যদি সেম লেভেল অফ প্যাশনটা দেখাও তাহলে ওটাকে আর রাগ হিসেবে মনে হয়, ওয়েভলেন্থটা ম্যাচ করে যায়। ওটা কিন্তু প্যাশন। এটা আমাকে অনেকে সন্দীপ রেড্ডি বাঙ্গার ব্যাপারে বলেছে যে খুব রাগী নাকি, খুব অ্যাংরি নাকি। হ্যাঁ, আমি প্রচন্ড হয়তো অনসেট ঝাড় খেয়েছি, বাট তার মানে এই হ্যাঁ অবভিয়াসলি অ্যাবসলিউটলি। আর মানে আমি মনে করি সেটার থেকে আমি অনেক কিছু শিখেছি। সেই মানে এবার সেটাকে অনেকে ট্রমা হিসাবে নিতে পারে, আমি জানি না কে তারা কি হিসাবে নেয় না না নেয়। আমি সেটাকে কিন্তু অ্যাবসলিউটলি অ্যাজ আ স্টেপিং স্টোন বা একটা লার্নিং কার্ভ হিসেবে দেখেছি। ইনফ্যাক্ট এই কথাটা আমাকে শাহিদই বলেছিল আমাদের ওই একটা ছোট্ট সাকসেস পার্টি যা হয়, ফিল্মটা ওই রকম টাকা কামানোর পর একটা হয়েছিল। You got 20 years of film school experience through this one film. তো ও তো এত বছর কাজ করেছে, আমার জন্য হয়তো ওটা প্রথম দ্বিতীয় ফিল্ম ছিল। তো ওর কথাটা আমার মাথায় থেকে গেছে, আর এখন কিছুটা বছর কাজ করার পরে বুঝতে পারি যে ও কি মিন করেছিল তখন। আচ্ছা, তুমি তো এই যে আমি বারবার বললাম যে কোথাও গিয়ে একটা যদি উদাহরণ দিতে হয় বা আমি যদি তোমার ব্যাপারে ইন্ট্রোডিউস করতে চাই, আমি দেখবো বাংলা ছবি এবং তার সঙ্গে সঙ্গে হিন্দি ছবি, আমি বলিউড বলছি না, হিন্দি ছবি প্যারালালি তোমার জায়গায় রয়েছে। এবার ইন্ট্রোডিউস করাতে হচ্ছে তোমাকে ওইভাবেই কথা বলতে গেলে, স্পেশালি কবির সিং পিপা রয়েছে, আরো অনেক রয়েছে, সেগুলো তো দোকান রয়েছে, যেটা অনেকে হয়তো কথা বলে না, 2024 সালের ছবি। তো আমি বলছি যে এই সব সিনেমার মধ্যে থেকে একটা না এ ভালো না সে ভালো আমরা একটা বিচার করতে শুরু করো, অভিনেতারা বিচার করতে শুরু, দ্য ওয়ে তুমি অভিনয় করো, পারিপার্শ্বিক যারা রয়েছে, এইটাতে তোমার কি মনে হয় টলিউড কোন জায়গাটা পিছিয়ে আছে? আমরা মানছি পিছিয়ে আছি, কারণ অনেক কিছুতে, কারণ এই সিনারিও, পলিটিক্যাল সিনারিও সব মোটা দিয়ে, তোমার কি মনে হয় যে আমরা কোথায়, মানে ওই জায়গাটায় ওই লেভেলে উঠতে গেলে কি করা উচিত? নিজেদেরকে একটু কম সিরিয়াসলি নেওয়া উচিত। আমরা একটু লোকেদের পুশ করি না, মানে আমার যেটা মনে হয় যে আমরা খুব অল্পে সন্তুষ্ট থাকি, কিন্তু আবার এটাও মনে করি যে এই আমার এটা ঠিক হচ্ছে তো, আমার জামাটা ঠিক আছে তো, আমার চুলটা ঠিক আছে তো, আমার এটা ঠিক আছে তো, আমরা আরে ও করছে ওটা দূর ওটা, এই যে জাজমেন্টটা, ওই জাজ করতে গিয়েই আমরা অ্যাজ আ জাতি একটু হলেও পিছিয়ে যাচ্ছি বলে আমার ধারণা। আমি এটা কিন্তু বলছি না যে বাঙালি পিছিয়ে যাচ্ছে, অ্যাবসলিউটলি নট। বাঙালিদের কাজটা কিন্তু বাইরেও করে দেখাচ্ছে। আজ তুমি যদি বম্বে বলো কি বাইরে যে কোনো জায়গায় বলো, টপ মোস্ট টেকনিশিয়ানস আর বেঙ্গলিস। ক্যামেরাম্যান থেকে শুরু করে একটা ডিওপি, একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, একটা ডিরেক্টর, মোস্ট অফ দেম আর বেঙ্গলিস। তো তারা সেই জায়গাটা হয়তো বাইরের কোনো স্টেটে গিয়ে হয়তো সেই এক্সপ্রেশনের জায়গাটা পাচ্ছে বলে আমার পাচ্ছে। রেকগনিশনটা তো একটা বাই প্রোডাক্ট। আমি বলছি যে প্রথমে একটা আর্টিস্ট খোঁজে যে তাদের মানে এই যে হাতটা আমি খুলে দিতে পারছি, এটা কোথায় পাবো। এটা মনে হয় আমার আর্টিস্ট সত্তাতে প্রথম আমাকে শেখানো হয়েছে বা আমি শিখেছি যে আমার আর্টিস্ট সত্তা কেন, মানুষ হিসেবে যেই সত্তাটা আমরা যেই উইজডমটা গার্নার করেছি, ধরো আজকে গ্যালিলিওর টাইম থেকে কি আজকে সক্রেটিস আমাদের যা শিখিয়ে গেছে, দেয়ার শুড বি হায়ারার্কি বাট দেয়ার শুড বি আ প্রসেস টু দি হায়ারার্কি, রাইট? মানে নয়তো হায়ারার্কিটার মানে কি? তো এই টাইমটার থেকে যখন আমরা এই উইজডমটা গার্নার করতে পেরেছি, আমার মনে হয় আর্টিস্ট সত্তা সেটাই শেখায় যে আমি কোথায়, ওয়্যার ক্যান আই স্প্রেড মাই উইংস। তো সেই উইংসটা যদি আমার টলিউড খুলছে না সেই হাতটা, কি মনে হয়? আমার কোথাও গিয়ে একটা জিনিস, এটা একটা ওয়ান ডিমেনশনাল ডিসকাশন নয়, হ্যাঁ, মানে যে খুলছে না হাতটা নয়। আমি কিন্তু এখানেও অনেক মেকার্সদের সাথে কাজ করেছি যারা আমার মনে হয় যে হু ক্যান বি দ্য, মানে যেটাকে বলে তথাকথিতভাবে নেক্সট বিগ থিং। মানে আমি যখন সৌমিক রয় চৌধুরীর সাথে ফিল্মটা করলাম মায়া সত্যভ্রম বলে, যেটা হয়তো এই বছরই রিলিজ করবে, আমার কিন্তু অ্যাবসলিউটলি মনে হয়েছে যে ইজ অ্যাট পার উইথ every national director I've worked with. In fact with Oritra Mukherjee as well, মানে with Bhanupriya Hotel, Bhuter Hotel bolo ki Brahma Janen bolo, I've always felt that he's trying to push the boundary, he's very passionate about his work. এখানে যেটা হয়তো পাচ্ছে না সেটা হচ্ছে মেজর ডিস্ট্রিবিউশনস। তুমি মেজর ডিস্ট্রিবিউশন না পেলে তোমার ছবি সেই বাণিজ্যটা পাবেই না, অ্যাভেলেবেলই নয়। এখানে যদি তোমার টপ মোস্ট একটা ফিল্ম যেটা প্রচুর ব্যবসা করছে, যেটা খুব পপুলার হচ্ছে, সেটা 12-13 কোটি টাকায় থেমে যাবে,
তাহলে তুমি সেইটার অনুযায়ী তো একটা ব্যবসা দাঁড় করাতে পারবে না। আলটিমেটলি তো দিস ইজ অলসো আ বিজনেস ওয়ার পিপল আর টেকিং মানি টু মেক আ ফিল্ম। ইউ নিড মানি টু পারহ্যাপস মেক আ ফিল্ম, কিন্তু আবার আমি এটাও মানি না ইউ জাস্ট নিড মানি টু মেক আ গুড ফিল্ম। তাহলে ইরানে কোনোদিনও ছবি হতে পারতো না। তুমি জানো ইরানের, কিন্তু টলিউডে পলিটিক্স এটা একটা কারণ নয়? ডেফিনেটলি এই যে একে অন্যকে টেনে দেওয়া, তার ভালো হচ্ছে বলে আমার ভালো হচ্ছে না বলে দেখো, একটা কুকুনে তো সব, এটা টলিউড বলিউড নয়। আমার মনে হয় যে এই কুকুনস গুলো না, যে কুকুনগুলো আমরা বলি যে একটা কি বলে ওটাকে, ক্যাম্প, এই ক্যাম্পস গুলো সব জায়গায় আছে। এটা কিন্তু যেখানে ভালো ভালো কাজ হচ্ছে সেখানেও আছে। আমাকে শাশ্বত চট্টোপাধ্যায় বলেছিল যে কোনোদিন সালমান খান, শাহরুখ খান বা আমির খান একই দিনে সিনেমা রিলিজ করবে না, কিন্তু এখানে সেটা নেই। এখানে সেটা নেই, সেই প্রশ্নটা তো তোমাদের সিনিয়রদের করা উচিত। আমি কি বলবো, আমার মনে হয়, এটা ব্যক্তিগতভাবে মনে হয়, এটা অন্যভাবে নিও না, আমার এটা জেনুইন একটা অনেস্ট ফিডব্যাক, যেখানে আমার মনে হয় যে এখন এই সময় দাঁড়িয়ে দুনিয়াতে এত কিছু হচ্ছে, স্পেশালি উইথ আমেরিকা বলো, গাজা বলো, আমাদের দেশে মণিপুরে বলো, সেখানে না একটা ছবি রিলিজ করা বা ছবির কি ব্যবসা হয়েছে সেটাও মানে কি হবে না না হবে, এই ব্যাপারটা, এই যে ছোট্ট এই মাইক্রোকসমিক পলিটিক্সটা, এগুলো খুব ফিবল অ্যাফেয়ার্স বলে আমার এটা মনে হয়। আর যারা এই ঝগড়াগুলো করে বা করছে বা করাচ্ছে, ইজ ভেরি চাইল্ডিশ অফ দেম, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ একটা জিনিস গ্রোই করবে না যতক্ষণ না তুমি একসাথে বিষয়টাতে গ্রো করো। তাই তুমি দেখবে যখন সাউথ সিটি মল হয়েছিল, একজন, আমি ওনার নামটা ভুলে গেছি, যে ওয়াও মোমোর এখন মালিক, সে কিন্তু একটা ছোট্ট দোকান দিয়েছিল আগে। সাউথ সিটি মল বলেই তাকে ওখানে অ্যালাউ করা হয়েছিল, কারণ তাদের ওনাররা হয়তো সেই একটা কমিউনিটির বিলিভ করে অ্যান্ড এভরিথিং, এরকম করে আস্তে আস্তে কিন্তু সেই সুযোগগুলো দেওয়া হয়েছিল। সেই সুযোগগুলো যদি আমরাও আমাদের ইন্ডাস্ট্রি থেকে নতুন প্রজন্মের লোকেদের দিই, বা একটা পোডিয়াম তৈরি করে দিই, সেটা আমি নাই হতে পারি, আমাকে ধরো অডিয়েন্স রিজেক্ট করে দিচ্ছে, আমায় দিতে হবে না, আরো 5টা ছেলে তো থাকতে পারে, আরো 5টা মেয়ে থাকতে পারে, তো তাদেরকে যদি সেই জায়গাটা দেওয়া হয়, আমার মনে হয় দেয়ার উইল বি নো স্টপিং আস, বিকজ এখানে ট্যালেন্টের কোনো, তুমিও জানো আমি জানি, কোনো শেষ নেই। এটা আমাকে লোকজন বাইরেও বলে, তোদের মতন ডেডিকেটেড মানে ওরা জাতি বলে বলে না, মানে ইউ বেঙ্গলিজ আর সো ডেডিকেটেড, these are phrases I've heard whenever we've worked outside. সো ন্যাচারালি এই ডেডিকেশনটা কোথা থেকে আসছে? আমরা যেভাবে বড় হয়েছি, আমরা যেই কালচারে আমরা বড় হয়েছি, আমরা তো খুব কালচারালি এনরিচড একটা জাতি, তাই না? মানে আমরা ছোটবেলা থেকে আমাকে গান শেখানো হয়েছে, হাওয়াইন গিটার শেখানো হয়েছে, আই হ্যাভ বিন এক্সপোজ টু অল কাইন্ডস অফ মিউজিক। আমাদের চিন্তাধারাগুলোই একটু আলাদা। আমরা ওয়ার্ল্ড সিনেমা অনেক ছোট বয়স থেকে দেখা শুরু করে দিয়েছি, কারণ আমাদের বাবা মারা এই পার্টিকুলার টিচিংটা আমাদের দিয়েছে বলেই তো দেখেছি। তার মানে কি এই নয় আমরা দিল তো পাগল এটা দেখিনি, অফকোর্স ওটাও দেখেছি। সব রকমের শ্রেণীর সাথেই আমরা কিন্তু বড় হয়েছি। আমাদের কাছে দুর্গাপুজোটা কোনোদিনও একটা রিলিজিয়াস অ্যাফেয়ার ছিল, ইট ওয়াজ এ সেলিব্রেশন অফ সর্টস। আমরা তাই যখন সেই ভাবভক্তিতে বড় হয়েছি, ভাবভক্তি খুব ইচ্ছে করে বললাম কথা, সেই ভাবভক্তিতে যখন বড় হয়েছি, আমার সেটাতে স্ট্যান্ড বাই করাটা খুব ইম্পর্টেন্ট। এই ক্যারেক্টারটা লুজ করলে চলবে না, এই স্পাইনটা লুজ করলে চলবে না। দ্য মোমেন্ট উই লুজ দিস ক্যারেক্টার, উই আর লুজিং ক্যালকাটা বা উই আর লুজিং বেঙ্গল অ্যাজ আ হোল। ঠিক, আমরা অনেক সিরিয়াস আলোচনা করলাম, এবার আবার সিনেমায় যাই। ভানুপ্রিয়া, এটাও সিনেমারই পার্ট, এটা একটু বৃহত্তর পার্ট। আমি আবার কনসেন্ট্রেট করছি ভানুপ্রিয়া ভূতের হোটেলে। ভানুপ্রিয়া ভূতের হোটেল শুভমকে কি দিল? নতুন একটা কাজ দিল। আমার মনে হলো তোমার কমেডি দিকটা পুরোপুরি বেরিয়ে আসলো হয়তো এই ছবিতে। না, আমি সেটা বলবো না, কারণ আমি সাজনি সিন্ধেকা ভাইরাল ভিডিও বলে আরেকটা ফিল্ম করেছিলাম ম্যাডকের সাথে হিন্দিতে, তো সেইটাও আমার একটা কমেডি। না, বাংলায় বলছি আমি। বাংলাতে হ্যাঁ, না, পাটালিগঞ্জের পুতুল খেলা হচ্ছে। যাই হোক, মানে আমি ওইভাবে দেখি না যে এটা আমার কমেডি। এটাতে যেটা প্রথমবার হলো সেটা তুমি আজ মাই ভাই, তোমার এটা ভালো লাগবে ভাই। আমি মিমি চক্রবর্তীর সাথে নাচ করতে পেরেছি, এইটা ভাই কাম অন। হ্যাঁ, সবার সুপ্ত ইচ্ছেগুলো আমি কিন্তু তোমাদের মাধ্যমে এই পূরণটা করেছি বস। কি ঠিক তো? এটা তো সবারই আমাদের, তাই না? তো তারপরে একটা ফর্ম, একটা হোয়াটএভার, মানে ট্যাঙ্গো ফর্ম বলো কি বাকি নাচো বলো, একটা রোমান্টিক গান এখনো বাকি আছে যেটা 21 তারিখ রিলিজ করবে। সো এই সব কিছু, মানে এটা প্রথম পাওনা। আবিরের পরে তুমি, আবির দা, আই লাভ ইউ।
আমি তোমার পরে হতে পারবো না, মানে হোয়াটএভার, মানে ওটা নয়, কিন্তু সেটা নয়, মানে হোয়াট আই মিন টু সে ইজ দ্যাট মানে জিনিয়াদি আর অরিত্রতা যে মিমি বলো না, মিমি কি ছি মিমি দি কেন বলবো, ছি কি এই কি কথাবার্তা, না তো শি ইজ কোয়াইট লাভলি অ্যাকচুয়ালি। তো না, বাট কামিং ব্যাক, এই যে জিনিয়াদি আর অরিত্রতা, এইটা ইউজুয়ালি তুমি যেটা বললে আমাকে একটু সিরিয়াস অ্যাক্টর গোছের মনে হয়, আমি এগুলো করি অ্যান্ড অল অফ দ্যাট, দিল তো পাগলের সাইডটা লোকজন দেখেনি, তো ওই সাইডটা যে জিনিয়াদি জানতো আর জিনিয়াদি ওটা এক্সপ্লোর করাতে পেরেছে আর অরিত্রতা সেটাতে কনভিন্সড হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। কারণ এর আগে অবধি আমি শুধুমাত্র আমার দুর্গাপুজোর ভাসান অবধিই নেচেছি ভাই, সেটা ভাসান টু এই পার্টিকুলার ভানুপ্রিয়া ভূতের অদ্ভুত টিজার বা আমি ট্রেলারে, আমি যত ততদিন ট্রেলারটা বেরিয়ে কিছুই যেন বলছে না ব্যাপারটা কি হচ্ছে, আমাকে যতটা বলা যায় একটু বলো। দেখো, এই ছেলেটা একটা পেশায় লয়ার, ঠিক আছে, এবার লয়াররা কিভাবে নাচ করছে সেই সিনেম্যাটিক লাইসেন্সটা তুমি জিনিয়াদিদের জিজ্ঞেস করো, ঠিক আছে, ওটা আমার উত্তর দেওয়ার জায়গা না। নাচ করছে ভাই, আমাদের বলেছে নাচ করতে হবে, নাচ করেছি, হ্যাঁ মজা লেগেছে করে। বাট হ্যাঁ, এই পেশায় লয়ার, এর একটা ঘটনা ঘটে জীবনে, পার্সোনাল একটা ঘটনা, সেই ঘটনাটার পরেও একটা প্ল্যান চেট করে, সেই প্ল্যান চেটটা হয়তো একটু ভুলভাল হয়ে যায়। এই ভুলভাল প্ল্যান চেটটার পরে কি হয়, ভানুপ্রিয়া ভূতের হোটেল কিভাবে সেটার সাথে কানেক্টেড, সেটাই আমাদের ঠিক ঠিক। আচ্ছা, যখন তুমি হোটেলে যাও, কোনো একটা হোটেলে গেলে উঠলে, আমার খুব মানে ভালো লাগে, কিন্তু হোটেলে থাকতে খারাপ লাগে না। নরম বিছানাটা ভালো লাগে না, আমার যেরকম নরম বিছানাটা খুব একটা ভালো লাগে না, ওই ভিতরে ঢুকে যাচ্ছে। দেখো, বাড়ির চেয়ে বেটার কিছু নেই, বাড়ির চেয়ে বেটার কিছু নেই, কিন্তু যদি তুমি আমায় জিজ্ঞেস করো যে আমি শুটিং করতে যাচ্ছি একটা ভালো জায়গায় যদি যাই, সেখানে যদি আবার মানে কারোর দরকার, হ্যাঁ আমি আবার ওই শেয়ার্ড ব্যাপারটা এখন আর থাকতে পারি না, মানে বুঝতে পারছো, মানে কারোর সাথে আবার থাকতে হবে। হ্যাঁ, এবার বন্ধুরা মিলে গেলাম ওখানে শেয়ার করছি, চাপ নেই, কাউকে চিনি না জানি না তখন শেয়ার করছি, একটু প্রবলেম হয়। কমপ্লেন করো যদি খাবার দাবার ঠিক না থাকে? না, খেয়ে নাও। আমার কি মনে হয় তোমার দেখে, ধরো রাত্রিবেলা একটা খাবার পেলাম, সেই খাবারটা ভালো লাগছে না আমার খেতে, ফোন করে না না এইসব আমার অতটা, আমি খুব একটা জ্বালাতন মনে হয় না। এবার তো এটা আমি কি করে বলবো, লোকজন বলবে না আমার ব্যাপারে যে আমি কি জ্বালাতন করি কি করি না। আচ্ছা, ভূত ভয়, মানে ভূতে ভয় পাও? আচ্ছা, ভূত নেই, আমি বিশ্বাসটাই এখনো করে উঠতে পারিনি আসলে মিমির সাথে। হ্যাঁ, কি ধরনের মানুষ, কি ধরনের মানুষ? হিউম্যান বিংস আর দ্য বিগেস্ট মনস্টার। সবথেকে কোন ধরনের হিপোক্রিট মানুষ থাকে যারা তোমার কথায় কথা, যারা নিজেদেরকে, আমি বলছি এটা একটু হয়তো ইংলিশ আমার ব্যবহার করতে হবে, প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট, মানে the ones who motivate other people through their anger to spew hatred towards a particular community. আচ্ছা, তাদেরকে আমি খুব ভয় পাই, কারণ এটা যে কোনো কমিউনিটি হতে পারে, সেটা শুধু হিন্দু মুসলিম বলে বলছি না, ওয়ান পার্টিকুলার পার্সন তার পলিটিক্যাল মোটিভেশনের জন্য যদি অন্যদের মধ্যে হেট্রেড স্পিউ করতে পারে, বা মানে ওরা খারাপ এটা যদি বারবার কেউ বলে দিয়ে ওদেরকে কনভিন্স করিয়ে দিতে পারে, সেটাতে ওদেরও দোষ আছে খানিকটা যে ওরা কনভিন্সড হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে ভারতবর্ষটা তো খুব একটা, তুমি কেশিয়াসের মতো লোকজনের কথা বলছো, ক্যাসকা, কেশিয়াস, সবাই, মানে and I also fear the Brutuses of the world, কারণ ব্রুটাসের আঘাতটাই তো সবচেয়ে বেশি বড় আঘাত লাগে না, মানে হয়েছে এরকম, অবভিয়াসলি হয়েছে, কেন হবে না? টলিউডে? আমি টলিউডকে না আলাদা করে এরকম দেখি না। বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে না, বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি আই এম নট এট, মানে আমি খুব অন্যভাবে বলছি না, মানে এতটা কানেক্টেড ইন্ডাস্ট্রি ইজ নট লাইক আ ফ্যামিলি টু মি, ইটস নট। আচ্ছা, আই এম বিং ভেরি অনেস্ট উইথ ইউ, উল্টো কথা বলছো। হ্যাঁ, ইটস নট আ ফ্যামিলি টু মি। আই ওয়ার্ক হিয়ার, আই হ্যাভ ভেরি ক্লোজ পিপল হিয়ার হু ওয়ার্ক হিয়ার, তাদের সাথে আমার ওই প্রফেশনাল সম্পর্ক, কিছু জনের সাথে হয়তো একটু পার্সোনাল সম্পর্ক, তার বাইরে কিন্তু নয়। মানে তারা যে ওরকম আঘাত দেওয়ার পজিশনেও আছে ওই ব্রুটাসের মতন, সেই পজিশনে কেউ নেই, আই এম সরি টু সে দ্যাট। সেই আমাকে নিজের জীবনের যারা বন্ধু, তারা যদি এবার টলিউডেও কাজ করে, সেইটা তো তারা আমার কাছে টলিউড নয়, তারা তো আমার আগে টলিউডে আসার আগেই বন্ধু, কি অভিনয় জগতে আসার আগেই বন্ধু, তারা যদি কিছু করে থাকে সেইটা নিয়ে আমি বলছি, মানে এটা টলিউড বলিউড বলে ব্যাপারটা নয়। কিন্তু মানে I've seen a lot of people মানে
নট বি দেমসেলস আফটার পয়েন্ট অফ টাইম, মানে এটা হয়, এটা খুব নর্মাল, মানে এটা নিয়ে কমপ্লেন করারও কিছু খুব একটা নেই। থিয়েটারে যারা বন্ধু বান্ধব ছিল, যে যাদের নাম অনেকে নেই এখন, হ্যাঁ অনেকে নেই, অনেকে আছে, অনেকে আছে। তাদের সাথে কানেকশন আছে এখন? দেখো একটা কি হয়ে যায় বলো তো, আমার মনে হয় যারা যত বড় হয়, একটা সময় হয় যখন 18 থেকে 21 বছরের একটা বয়স হয়, যখন আমরা ধরো স্কুল থেকে জাস্ট বেরোচ্ছি, তখন আমরা একটা পার্টিকুলার উইজডম, একটা পার্টিকুলার পলিটিক্সে বিশ্বাস করি, একটা মনে হয় যেন সব পাল্টে দেবো। স্কুলটা ছেড়েই দিলাম, স্কুলটা বাদ দিয়েই বললাম তো এই জায়গাটায় মানে এই পলিটিক্সে আমরা ধরো বিশ্বাস করি। আমরা যখন ম্যাড বলে থিয়েটার গ্রুপটাও স্টার্ট করেছি, আমার মনে হয়েছিল, আমাদের ট্যাগলাইনই ছিল আর উই গোনা আস্ক দ্য কোয়েশ্চেনস দ্যাট স্কেয়ার আস। এই ট্যাগলাইনটায় তো আমি অ্যাটলিস্ট চেষ্টা করতাম বিশ্বাস করার। আমাদের থিয়েটারের যারা ধরো যারা যারা আমাদের থিয়েটারের সাথে যুক্ত, ম্যাড এখন আর নেই না? না না, 2018 উই লাস্ট পারফর্ম। তো যারা যুক্ত ছিল, আস্তে আস্তে কোথাও গিয়ে এই পার্টিকুলার মিশন স্টেটমেন্টটা পাল্টাতে থাকলো। সেই পাল্টানোটাতে আমি আর রিলেট করতে হয়তো পারলাম না তাদের সাথে, মানে তাদের জীবনভঙ্গি পাল্টে গেল, তাদের জীবন দর্শন পাল্টে গেল। তো তাই যখন রিলেট করতে পারি না, হ্যাঁ হাই হ্যালো অবধি থাকবে, বিয়ন্ড দ্যাট আমার পক্ষে ওদের সাথে ইন্টারঅ্যাক্ট করার মানে খুব একটা ইচ্ছে করে না। আরেকজনের নামই বলছি, মন মারে না কিছুদিন বাদে রিলিজ করছে। ওলে বাবালে, সৌম্য, হ্যাঁ, I love him. I wish all the very best to everyone. Shomo, Hiya, Ritwik, or first film. Hiyaro their first film. তো সৌম্য তো is my heart. He's more than a friend. আচ্ছা, সৌম্য কোন হিসেবে চলে আবার শুরু করি ম্যাডটা? ম্যাড আমি জানি না শুরু হবে কিনা, কারণ ম্যাড তো একজন বা দুজন দিয়ে হয় না, মানে শুরু তো একজন বা দুজন দিয়েই হয় শুরু, তারপরে হ্যাঁ, but আস্তে আস্তে। আমি নাটক ডেফিনেটলি, কিন্তু আমি এটা কথা কেটে আমি বলছি, আমি মানে বলিউডের কথা বলছি, যারা যারা এখন মানে খুব ভালো অভিনেতা। আমি আগের দিন দেখছিলাম একটা সিনেমা, শাড়ি ভাসমি, এবং তার সঙ্গে একটা থিয়েট্রিক্যাল পারফরমেন্স, ব্রেস্ট ইমপ্লান্ট না কিছু একটা নাম, আচ্ছা নাটক করছে। আচ্ছা, তো আমি ভাবছিলাম যে তারা যারা প্রফেশনাল অভিনয় করছেন বড় পর্দায়, তারা নিজেরা থিয়েটার করে, অ্যাবসলিউটলি সেটা সোহম পারছে করতে। আমার তো খুবই ইচ্ছা, অ্যাকচুয়ালি যারা করছে তারা এই ইচ্ছাতেই থেকে যায়। না না, ইচ্ছাতে থেকে যায় এই কারণে, কারণ আমি একটা প্রথমে জায়গা বানানোর চেষ্টা করছি। শাড়ি ভাসমি যাদের কথা বলছো, এদেরকে আমরা অনেক বছর ধরে, এরা কিন্তু বম্বেতে আছে, কাজ করছে, মানে এমটিভির জামানা থেকে এরা লেখক হিসেবে কাজ করেছে, তারপরে অনেক কিছু করেছে। তো আমার মনে হয় এইগুলো না ফোর্স করা উচিত না। আমার যেরকম সত্যি একটা ইপসনের নাটক করার খুব ইচ্ছা আছে, যেটা নিয়ে আমি আমার বন্ধুদেরকে বলেওছি, সেটা জানি না কবে করতে পারবো বিকজ অফ দ্য শিডিউল এন্ড এভরিথিং, বাট হোপফুলি ভেরি সুন করব। আক্ষেপ হয় না স্টেজে ফিরতে পারছো না? না না, আক্ষেপ আমার খুব একটা নেই। আক্ষেপ আমার একটাই, ক্রিস্টোফার নোলানের সাথে কবে কাজটা করব, সেটাই একটা আক্ষেপ। বাট তাছাড়া খুব একটা আমার জীবনে আক্ষেপ নেই। আমি ওই মানে আক্ষেপ বলতে কি বলতো, আমার পার্সোনালটা হয়তো ওটা, কিন্তু এই যে যা ঘটছে আজকে দুনিয়ায়, এইটা কি করে ঘটছে অ্যান্ড ওয়াই আর উই ওকে উইথ ইট, এইটা নিয়ে আমার আক্ষেপ বেশি। যে হাউ আর উই ওকে উইথ দিস, ওয়েন ক্যান উই কল দ্য এম্পারার টু বি নেকেড, মানে এই ব্যাপারটা নিয়ে আমার কাপড় কোথায়, মানে এইটা নিয়ে আমার বিশাল আক্ষেপ। যে এইটা নিয়ে মানে হ্যাঁ, অনেকজন হয়তো এটার আগেইনস্টে কিন্তু বেশি কথা বলে না এইসব নিয়ে, মানে জানি না, আমি কাউকে ছোট বা বড় করতে চাইবো না, তাদের ডিসিশন হয়তো তারা কোনো কারণেই বলে না। আমার মাও হয়তো খুব ক্ষেপেই যাবে বা ভয় পাবে যে এটা আমি কেন বলছি এভাবে, কিন্তু যেহেতু মানে মা বাবারাই তো স্পাইনটা দাঁড় করাতে শিখিয়েছে, তো হঠাৎ করে আমি তো অন্য কিছু শিখতে পারি না বা বলতে পারি না। আর এটা আমি খুব ব্যক্তিগতভাবে বলছি, আমি কিন্তু কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বা পার্টিকুলার ইন জেনারেল পলিটিক্যাল ফিগারকে টার্গেট করে বলছি না, ইন জেনারেল দুনিয়ার কথা বলছি। আজ গাজায় কি হচ্ছে সেটা তো আর ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল পার্টির দায় নয়, কিন্তু ওটা আমাকে অ্যাফেক্ট করছে। মণিপুরে কি হচ্ছে সেটা তো আমাকে অ্যাফেক্ট করছে। তো এটা অ্যাফেক্ট করছে যখন, তো এটা একটা হয়তো স্টেপ বা পদক্ষেপ আমাকেই নিতে হবে, সেটা আমি আমার মতন করে নিই। মনে হয় না তুমি বেশি একটু ইমোশনাল বা ভেরি হ্যাঁ বেশি মনে হয় না, আমি জানি সেটা লোকসানও হয়, থাকলে থাকবে, দ্যাট ইজ হু আই অ্যাম। মানে এটাতে লাভ লোকসান আমি মানে জীবন দর্শনে করতে হয় আর কি, খুব হতে পারে, ওই সেটার জন্যই হয়তো ব্রুটাসেসরা আসে জীবনে। বাট দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আই ডোন্ট লাইক চেঞ্জিং মাই সেলফ। হ্যাঁ, এবার তুমি যদি আরো 10 বছর পরে দেখো এই সোহাম ছেলেটা পুরোপুরি পাল্টে গেছে,
আমি আশা করব যাতে আমরা আবার এরকম একটা ইন্টারভিউতে বসে তুমি এই প্রশ্নটা আমায় করতে পারো যে সোহাম তুই কেন পাল্টালি, সেই কেনর উত্তরটা হয়তো আমি 10 বছর পরে তোমাকে দিতে পারবো, যদি আমি অ্যাট অল পাল্টে যাই। ঠিক ঠিক চেষ্টা করবো না এই পাল্টাতে। এত হেট্রেট এর মধ্যে ভালো জিনিসটাও বলি, হেট্রেট ঠিক উল্টো দিকটা হচ্ছে লাভ, যেটা এই ছবিতে ভরপুর। মিমির সঙ্গে প্রেম করা সেটা দ্বিতীয়, আবিরের পরে। বারবার আবিরের পরে কেন না, না, এই আবিরের পরে- আবির দা, এটা আমি করছি না। তো কেমন লাগলো প্রেম করে, কেমন লাগলো on screen প্রেম? মোর দেন এনিথিং, মানে genuinely what a beautiful co-actor to have, not just as a looking person but also from her heart. সত্যি খুব প্রোটেক্টিভ। হুম, যদি তুমি ওর গুড বুকস বা হোয়াট এভার, ইফ শি লাইকস ইউ, শি ইজ ভেরি প্রোটেক্টিভ অ্যাবাউট দ্য পিপল দ্যাট শি লাইকস। একটা যেহেতু আমরা example, ছোট্ট একটা এক্সাম্পল যদি এরকম মানে বলতে পারেন। ধরো কেউ একটা আমাকে বলছিল যে এই জায়গাটায় তোর লিপসিংটা ঠিক হচ্ছে না বা সামথিং হচ্ছে না বা কিছু একটা হচ্ছে না, টেকনিক্যাল জিনিস বলছি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছিল। এটা অন্য একটা ওই একটা প্রোগ্রামের প্রবলেম ছিল বলে একটা হয়েছে। শি স্টুড আপ ফর মি, শি ডিড নট নিড টু। হুম, ওকে কেন ইয়েগুলো করছিস, হুম, যা তোরে শুনে, মানে এই ব্যাপারটা আমি এইটা বলছি। হুম। যদিও এই সেটে মানে ওরকম করেও কেউ হাবি হয়ে যায়নি আমার ওপরে অ্যান্ড এভরিথিং, বাট ওই ছোট ছোট জিনিসই, মানে আমাকে যেরকম খুব বাজে লাগে আমার এগুলো বলতে, বাট আমাকে ডায়েট করতে হয়েছে এই ফিল্মটার জন্য, প্রচন্ড না খেয়ে টাইপের ছিলাম, কারণ আমরা ডায়েটের ওটাই বুঝি যে হয়তো রোগা হতে গেলে খেতে হবে না। খেতে হয় না। তো মিমি সেখানেই ওইটা হয়তো শিখিয়েছে যে মানে না, তুমি এগুলো খেতে পারো, এই ক্যালোরি কন্ট্রোলটা করো। তো ওই খুব সুন্দর সুন্দর মানে ক্যালোরি কন্ট্রোল ডেজার্ট এনে দিত আমাকে। আচ্ছা, তো এই ছোট ছোট জিনিসগুলো ইট ইউজ টু মানে রিয়েলি মানে ম্যাটার টু মি আর কি। মানে মিষ্টি খেতে পারছি না, তো আমরা তো মানে পাগল মানে মিষ্টি ফ্যান, তো সেখানে ওই জেস্টারটা রিয়েলি মানে ঠিক। আই রিয়েলি লাইকড ইট। দর্শকদের সিনেমা হল থেকে টেক অ্যাওয়ে কি থাকবে সেটা দর্শকরা ডিসাইড মনে করে। হয়? আমার মনে হয় তাদের এই, যেহেতু ইটস আ পট বয়লার অফ ইমোশন, ভয় আছে, গান বাজনা আছে, রোম্যান্স আছে, আর শুধু আমি আর মিমি নেই এখানে, বনি আছে, স্বাস্তিকা আছে, মানসী দি আছে, কাঞ্চনদা আছে, মানে লাল থেকে নীল সবাই আছে। ঠিক আছে, এটা আমাদের লাল নীল সংসার। সবাই আসবেন দেখতে ভানুপ্রিয়া ভূতের হোটেল। আশা করছি আপনারা সপরিবারে এসে সগৌরবে চালাতে পারবেন এই ফিল্মটা। আমি জাস্ট শেষে কয়েকটা র্যাপিড ফায়ার আছে, হ্যাঁ প্লিজ। সেই র্যাপিড ফায়ারটা 5টা র্যাপিড ফায়ার, এটা আমি বনিকেও করেছিলাম। আচ্ছা, ও হি ওয়াজ আ ডার্লিং টু ওয়ার্ক উইথ। হ্যাঁ, বনি, my takeaway from this film is definitely বনি সেনগুপ্ত friendship. definitely man. বনি আমি বলছি মানে না যে- বাকিরাও of course বাকিরাও, কিন্তু বনি and I যেহেতু we used to share the same van, তো ন্যাচারালি ইন্টারাকশনটা বেশি হতো ওর সাথে। and what a guy, genuinely মানে he is very misunderstood বলে আমার মনে হয়, বাকিদেরটা বলতে পারবো, but had a lovely time working with him, lovely time. বললো, সেটাও বললো যে ভীষণ ভালো, আমার তোমাদের ক্যামেরাটা খুব ভালো। দারুণ দারুণ। আমি জানি না ক্যামেরাড্রি কিরকম, কারণ আমাদের অত সিনও নেই ফিল্মে একসাথে, কিন্তু মানে he'll be a friend for life for sure. তাই হ্যাঁ, দিস ফিল্ম গেভ absolutely আচ্ছা, ঠিক। আমাদের পার্সোনাল ডিফারেন্সেস, সেনগুপ্ত এবং পার্সোনাল ডিফারেন্সেস প্রচুর থাকতে পারে, কিন্তু আমি সেসব বলছি না যে, মানে আমি বলছি তোমার টেক অ্যাওয়ে বনি সেনগুপ্তর ফ্রেন্ডশিপ আর আবিরদার, মানে আবিরদার গার্লফ্রেন্ড মিমি চক্রবর্তী, দুটোই। আমি কিছু বলছি না, তুমি কিন্তু প্রচন্ড ইয়ে খাবে। না, মিমি চক্রবর্তী ইজ আ ভেরি সিঙ্গুলার ইন্ডিভিজুয়ালিস্টিক পার্সন। শি হ্যাজ নো কানেকশন উইথ আবিরদা অ্যাপার্ট ফ্রম রক্তবীজ 2 অ্যান্ড আদার ফিল্মস পারহ্যাপস। আবিরদা অ্যান্ড মিমি, সরি যে ও এটা বলছে, আই লাভ ইউ মিমি, আই লাভ ইউ বনি। ঠিক। আমি লাস্টে একদম আসি, এক লাইনে উত্তর ভাবার একদম সময় নেই। মাঝরাতে যদি হঠাৎ কেউ দরজা টোকা দেয়, খুলবে না? অসম্ভব, ঘুমিয়ে আছি, ঘরে ঘুমাচ্ছি তখন, অনেকবার করে। কোনো সিনই নেই খোলার, কোনো যদি- সিনই নেই, যদি- কারণ আমি লেপের তলায় মানে আই এম অফ, ঠিক। অ্যাবসলিউটলি অফ। আর যদি তোমার খুলে দিলে, আর দেখলে একটা অবয়ব, একটা সুন্দরী মেয়ের একটা অবয়ব দেখতে পাচ্ছ, তাকে কি বলবে? কামিন আর দরজা ফট করে বন্ধ করে দাও। ঘুম ডিস্টার্ব করলে চলবে না বস, ঠিক। কারণ ওই ঘুমের চোখে এমনিতেও দেখতে পারবো না যে সুন্দরী না অসুন্দরী, কিছুই বুঝতে পারবো না, ঠিক। অন্ধকার থাকবে। তো কাকে বেশি পছন্দ হয় ভূতের মধ্যে? দুটো মেয়ে ভূতের নাম বলছি, শাকচুন্নি না পেতনি, কাকে তোমার মনে হয় কে বেশি সেক্সি হতে পারে? নো ম্যান, শাকচুন্নির একটু বৈশিষ্ট্যটা বলো কিরকম? শাকচুন্নি যে গাছের উপর থেকে পা, আর পেতনি কি ওদের পাটা ঘোরানো থাকে, ওটাই পেতনি? তো পেতনি, ওটা আমার মনে হয় পেতনি। পেতনি ইজ মাচ সেক্সি। আই এম আ লেগস ম্যান। আচ্ছা, যদি তোমার কাছে যে কোনটা আগে যেতে আর কি, যুক্তি না বিশ্বাস?
ও গুড কোয়েশ্চেন। লজিক না ট্রাস্ট? বুঝেছি, লজিক। গুড। কোনটা বেশি ভয় লাগে, অন্ধকার না নিস্তব্ধতা? নিস্তব্ধতা। আচ্ছা, নিজের চরিত্রটাকে একটা শব্দে বলো। ডিপেন্ডেবল। শেষ প্রশ্ন, ভূত আছে না নেই? নেই। সত্যি? ভূত পেছনে ওটা কি? ওটাই, এরা ভূত, তোমরাই ভূত। মানে ভূত আছে, বাট যেটা আমরা ভূতকে, এটা আমার মনে হয় একটা সোশ্যাল কনস্ট্রাক্টকে। হ্যাঁ। আগেকার দিনে তুমি মনে করে দেখো যে শুধু পেতনি, ডাইনি এগুলো বলে দেওয়া হতো মেয়েদের, যারা ধরো স্কিজোফ্রেনিয়াও ভুগছে। স্কিজোফ্রেনিয়াটাকে অ্যাজ এ ডিজিজ হিসেবেই নেওয়া হতো না, কেউ একটা ভর করেছে, দে আর দ্য উইচেস। ঠিক। এটা একটা সোশ্যাল কনস্ট্রাক্ট বলে আমার মনে হয়, যেটা যত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তত বেটার। ঠিক। কিন্তু গল্পগুলো শুনতে ভালো লাগে, গল্পগুলো শুনতে হয়, ছোটবেলা তো আমরা ঠাকুমার ঝুলি। ঠাকুমার ঝুলি। ঠিক। তো এরকমই আপনারা দেখলেন একটা আদ্যপান্ত একজন অভিনেতা যার কোনো রাগঢাক নেই, সোহম মজুমদার। ফর ইউ সোহম, ক্যামেরায় বলে দাও একটু। আমার ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল 23শে জানুয়ারি আসছে। যদি আমি কিছু বলে থাকি এখানে যেটা আপনাদেরকে হার্ট করে থাকতে পারে, তাহলে আমি খুব সরি, কিন্তু যা বলেছি মনের থেকেই বলেছি। তো আশা করছি আপনারা আমার ছবিটা আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে যেতে পারেন বা দূরের থিয়েটারেও যেতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা। 23শে জানুয়ারি সপরিবারে যান, মজা করুন, আনন্দ করুন। তুই বললে না যে প্রেম, আমার আর মিমির প্রেম না ডান্স? ওটা তো শুনে নিল। শুনে নিল। আমাদের নাচটা ভালো হয়েছে, আপনারা দেখে বলুন কেমন লাগছে। আর আমি জানি অনেক ছেলেরা জেলাস হয়েছে যে আমি নাচটা নেচেছি, তাদের জন্য সরি ভাই, নেক্সট টাইম তোমাদের পালা হয়তো আসতে পারে। ঠিক। এরকম অনেক আড্ডা, আলোচনা, সাক্ষাৎকার দেখতে দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন। আমার সঙ্গে ক্যামেরায় শক্তিক আর আমি শুভঙ্কর, দ্য ওয়াল।